প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি প্রশিক্ষণ বিনামূল্যে ট্রাইকোডার্মা, ট্রাইকো কম্পোস্ট ও কৃষি উপকরণ বিতরণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিভিত্তিক সংগঠন শস্যবৃত্ত। আজ শনিবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন করনাই গ্রামে করনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডক্টর এস.এম. এমদাদুল হাসান, প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা এবং রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হাসান। এছাড়াও শস্যবৃত্তের উপদেষ্টা মণ্ডলী সদস্য এবং প্রান্তিক পর্যায়ের কৃষক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শস্যবৃত্তের সভাপতি আখিরুজ্জামান সৌরভ। উক্ত টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি প্রশিক্ষণে শস্যবৃত্তের সদস্যরা প্রশ্নোত্তরের মাধ্যমে কৃষকদের কৃষি বিষয়ক সমস্যার সমাধান দেন এবং কীভাবে টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি বাস্তবায়ন করা যায় সে বিষয়ে পরামর্শ দেন। হাবিপ্রবির প্লান্ট প্যাথোলজি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিদুল হাসান কর্তৃক সদ্য উদ্ভাবিত ট্রাইকোডার্মা 50 জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। ট্রাইকোডার্মার পাশাপাশি ট্রাইকো কম্পোস্ট, পোকামাকড় নিধনের ফাঁদসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রফেসর ডক্টর মহিদুল হাসান কর্তৃক উদ্ভাবিত ট্রাইকোডার্মা কৃষকেরা ইতিমধ্যে ব্যবহার শুরু করেছেন। এতে কৃষকেরা কতটা লাভবান হচ্ছে সেই বিষয়ে জানতে চাইলে কৃষকেরা ইতিবাচক মন্তব্য ব্যক্ত করেন। কৃষিকাজ করি, পাশাপাশি হাই স্কুলের টিচার। আমি ট্রাইকোডার্মা পাশাহাট থেকে নিয়ে গেছিলাম। 4 বিঘা মাটি করলা লাগাইছিলাম, করলা। করলাটা লাগার আগে 2 দিন আগে আমি প্রতি যেই জায়গায় রোপণ করবো ওই জায়গায় দিচ্ছিলাম, আমি জমিতে ছিটাই দিইনি। যাক, আমি উপকৃত হয়েছি, ভালো কাজ। ফলন মোটামুটি যা হয়েছিল। এবার তো করলার একটু পরিস্থিতি খারাপ ছিল, তারপর আমি যে সময় লাগাইছি, আমার পরে যারা লাগাইছে আমার সঙ্গে, ওরা করতে পারেনি। আমারটা আল্লাহ যাও। ট্রাইকোডার্মা ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে কৃষকদের মাঝে ধারণা দেওয়া হয়। প্রফেসর মহিদুল উক্ত অনুষ্ঠানে তার পিএইচডি শিক্ষার্থী কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে শস্যবৃত্ত কর্তৃক কৃষি বিষয়ক ভিডিও প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ বলেন, সারের উপকারিতা এবং সার কীভাবে এর বিভিন্ন স্তরে সারটা প্রয়োগ করতে হবে খেতে, সেই সব কিছু তারা দেখিয়ে দিবে। এটা একটা মহতী উদ্যোগ। আমরা মনে করি যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আমাদের এই ফার্টিলাইজারগুলা, এই সারগুলা কেমিক্যাল সার, তাহলে ম্যাক্সিমামই কেমিক্যাল সার আমরা ছোটোবেলা থেকে সেটি দেখছি, এবং এই সারগুলো আমরা বিদেশ থেকে আমদানি করতে হইতো একসময় আমরা দেখছি। আমাদের দেশের অল্প কিছু বানাইতো, কিন্তু এখন আমাদের দেশে এই কৃষি শিক্ষার প্রসারণের ফলে এবং কৃষি শিক্ষার বৈজ্ঞানিকদের এবং ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের পরে তারা অনেক ধরনের জৈব সার এবং বিভিন্ন কেমিক্যাল সার আবিষ্কার করছে, যে সারগুলো, ফার্টিলাইজারগুলো আপনাদের কৃষিকাজে অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ।